নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট মরশুমে ফের উদ্ধার লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকার বান্ডিল উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে ঝাড়খণ্ড থেকে যে খবর উঠে আসছে, নির্বাচনের আগে লক্ষ লক্ষ টাকার উদ্ধার। মন্ত্রী আলমের ব্যক্তিগত সচিবের বাড়ি থেকে উদ্ধার। তবে কত টাকা, তার অ্যামাউন্ট কত, এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। টাকা গোনার কাজে রয়েছেন ইডি সিবিআই আধিকারিকরা। তবে কত টাকা উদ্ধার এখনো পর্যন্ত তার কোনো হদিশ নেই, তার কোনো হিসেব নেই। কারণ টাকার পাহাড় এই মুহূর্তে দেখছেন যে ছবি নিউজ ভ্যানগার্ডের একেবারে এক্সক্লুসিভলি, সেই ছবিতেই আমরা দেখতে পাচ্ছি যে কত বিপুল অঙ্কের টাকা, শয়ে শয়ে সাজানো রয়েছে টাকার বান্ডিল, থরে থরে বান্ডিল। আর এই টাকার বান্ডিল গুনতে রীতিমতো দিন কভার হয়ে যাবে যারা রয়েছেন উদ্ধারকারী দল তাদের। তাই এখনো পর্যন্ত সঠিক অ্যামাউন্ট সম্পর্কে জানা সম্ভব হয়নি। মন্ত্রী আলমের ব্যক্তিগত সচিবের যিনি পরিচালকের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে টাকা। এত টাকার উৎস কি, কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, ভোট মরশুম, তার মধ্যে ফের যে পরিমাণ টাকার আজকে আমরা ছবি দেখছি তাতে চোখ কপালে ওঠার উপক্রম। এত এত বিপুল পরিমাণে টাকা, তাও আবার পরিচালকের বাড়ি থেকে উদ্ধার, কি বলবে? দেখো, আজকে সকালেই এই বিপুল পরিমাণে টাকার উদ্ধার করলো ইডি। যেটা খবর জানা যাচ্ছে যে ঝাড়খণ্ডের যিনি মন্ত্রী, তার এক আত্মসহায়কের বাড়ি, সে পরিচারকের বাড়ি থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে। আর্থিক তছরূপের মামলায় রাঁচিতে আজ অর্থাৎ সোমবার বেশ কিছু জায়গায় তল্লাশি চালায় ইডি। সেই অভিযানেই ঝাড়খণ্ডের গ্রামীণ বিকাশ মন্ত্রী আলমগীর আলমের আত্মসহায়ক সঞ্জীব লালের পরিচালকের বাড়িতে এই তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। সেখান থেকেই এই টাকা উদ্ধার হয়। যেটা জানা যাচ্ছে যে সঞ্জীব লালের পরিচালকের বাড়িতে তল্লাশি চলে সকালবেলা থেকেই। ঝাড়খণ্ডের গ্রামীণ বিকাশ দপ্তরের সচিব বীরেন্দ্র কে রামকে 2023 সালে আগেই গ্রেপ্তার করেছিল এই মামলায় ইডি। ইডির অফিসারদের বক্তব্য, উদ্ধার হওয়া নোটের পাহাড় কালো টাকা কিছুদিন আগেই ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই সময় দুর্নীতির প্রসঙ্গে বিরোধীদের নিষেধা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক 3 দিনের মধ্যেই টাকার পাহাড় কার্যত উদ্ধার করলো। এখন প্রশ্ন হচ্ছে, কে এই আলমগীর আলম হচ্ছে পাকুড় বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের 4 বারের বিধায়ক, বর্তমানে রাজ্যের গ্রামীণ বিকাশ মন্ত্রী। তার আগে 2006 থেকে 2009 সাল পর্যন্ত তিনি ঝাড়খণ্ড বিধানসভার স্পিকার ছিলেন। 2000 সালে প্রথমবার তিনি বিধায়ক নির্বাচিত হন। গত শনিবার ঝাড়খণ্ডের পালামুতে ভোটের প্রচারে বিরোধীদের নিশানায় প্রধানমন্ত্রী দুর্নীতির ইস্যুকে হাতিয়ার করেছিলেন। তিনি জানিয়েছিলেন জেএমএম এবং কংগ্রেসের নেতারা দুর্নীতি করে অনেক সম্পত্তি বানিয়েছে। আমার একটা সাইকেলও নেই, আমি চাই আপনাদের সন্তানদের জন্য বিশেষ ভারত উপহার দিতে। তারপরই দেখা গেল যে আজকে সেই ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। সেই তল্লাশিতে এখনো পর্যন্ত অবশ্য ইডির আধিকারিকরা ঠিক কত টাকা উদ্ধার হয়েছে সে বিষয়ে তারা কিন্তু অফিসিয়ালি কোনো বার্তা দেয়নি। যেটা বিশেষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে প্রায় 30 কোটি টাকার উপর ইতিমধ্যেই উদ্ধার করেছেন ইডির গোয়েন্দারা। তবে নিয়ম অনুযায়ী যে কোনো জায়গায় এইরকম টাকা যখন উদ্ধার হয়, তখন যেখানে টাকা পাওয়া যায় তার আশেপাশে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থাকে, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংককে ইডির আধিকারিকরা খবর দেন। সেখান থেকে টাকা গোনার মেশিন আসে। টাকা গোনার মেশিন আসার পর টাকা গোনা সম্পন্ন হয়। তারপর সেই টাকাগুলো সেই ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়ে। ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়ার পর সেই টাকাগুলো যায় হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টাকা যখন রিসিভ করে, তারপরেই ইডি পুরোপুরি এই তথ্যটা তখন দেয় যে কত টাকা। এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রের খবর 30 কোটি টাকা উদ্ধার হয়েছে। নির্বাচনের আগে ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের বাড়ির যে আত্মসহায়ক, তিনি কিন্তু এবার বিতর্কে জড়ালেন, এবং বিতর্কে জড়ালেন পুরো ঝাড়খণ্ডের কংগ্রেসের নেতারা। সুপ্রীতি, একেবারে। এবং এই টাকা বা যে বিপুল পরিমাণে টাকা আমরা দেখছি তা গুনতে গেলে তো একেবারে সময় পার হয়ে যাবে আধিকারিকদের। শুধুই কি টাকাই উদ্ধার, না এর সঙ্গে আরো অন্যান্য কোনো সামগ্রী উদ্ধার হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেহেতু রাঁচির বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে, সেই তল্লাশি অভিযান শেষ না করা পর্যন্ত, যখন তল্লাশি অভিযান শেষ হয় তারপর সেটা একটা সিজার
সিজার লিস্ট হয়, অর্থাৎ কি কি সোনা গয়না দলিল কি কি ইডি বাজেয়াপ্ত করলো তার একটা সিজার লিস্ট হয়। যতক্ষণ না পর্যন্ত সিজার লিস্ট হয় ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব নয় কি কি বাজেয়াপ্ত হয়েছে। তবে অসমর্থিত সূত্রের খবর এখনো পর্যন্ত না, এই কিছুক্ষণ আগে যেটা আমি দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে ইডি একটি টুইটে ইডি একটা টুইট করেছেন, সেই টুইটে ইডি জানিয়েছেন যে 30 কোটি টাকার উপর উদ্ধার করা হয়েছে এবং বেশ কিছু সাসপেক্টেড দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ইডির আধিকারিকরা। তবে এখনো পর্যন্ত সেই টুইট বার্তায় কোনো অ্যারেস্ট এখনো পর্যন্ত ইডি দেখায়নি। তবে আরো বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ইডির আধিকারিকরা। ইডির যে অফিসিয়াল যে টুইটের পেজ রয়েছে সেখানে ইডির আধিকারিকরা জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার করার বিষয়টা ইডি সামনে এনেছে। তবে সেই নথিতে কোনো দলিল, জায়গা জমির কোনো দলিল রয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত ইডি উল্লেখ করেনি। অর্থাৎ আজকে এই তল্লাশি অভিযান শেষ না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সিজার লিস্ট না দেয় ততক্ষণ পর্যন্ত হয়তো কি কি সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করলো, সেখানে সোনা কতটা থাকতে পারে, হিরে কতটা থাকতে পারে, প্ল্যাটিনাম থাকতে পারে, জায়গা জমির দলিল থাকতে পারে, গাড়ি থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, সেইগুলো যতক্ষণ না পর্যন্ত সিজার লিস্ট দেয় ততক্ষণ পর্যন্ত পুরোপুরি বলা সম্ভব না। তবে ইডির আধিকারিকরা তাদের যে টুইট বার্তায় বিপুল পরিমাণে টাকার কথা কিন্তু ইতিমধ্যেই উল্লেখ করেছে। তবে সেই টাকার পরিমাণ প্রায় অসমর্থিত সূত্রের খবর এখনো পর্যন্ত 30 কোটি টাকা। যত সময় যাবে এবং যখন টাকা গোনার প্রক্রিয়া পুরোপুরি শেষ হবে এবং সেই টাকা একটি সেখানকার স্থানীয় কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা পড়বে, তারপর সেই টাকা রিজার্ভ ব্যাংকে যতক্ষণ না পর্যন্ত জমা পড়ছে ততক্ষণ পর্যন্ত পুরো টাকার পরিমাণ এখনো পর্যন্ত বলা সম্ভব নয়। একেবারেই তাই। নীল, এখনো পর্যন্ত কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনা প্রবাহে? এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের বিষয়টা এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা জানায়নি। ইডির আধিকারিকরা যেটা জানিয়েছেন, আজকের এই তল্লাশি অভিযানে দুজনকে সাসপেক্টেড, তাদেরকে ডিটেন করা, তাদেরকে মানে আটক করা হয়েছে এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দেহভাজন হিসেবে। তবে এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা এখনো পর্যন্ত গ্রেপ্তার করায়নি। গ্রেপ্তারটা দেখায়নি, তার কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত মানে গ্রেপ্তার করতে গেলে ইডির মানে কিসের বেসিকে গ্রেপ্তার করবে, কালো টাকার, সেই কালো টাকা যতক্ষণ না পর্যন্ত বাজেয়াপ্ত দেখায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ইডি অফিসিয়ালি ভাবে কিন্তু অ্যারেস্ট দেখাতে পারে না। এক্ষেত্রে কিছু আইনের বিধি নিষেধ আছে। তার জন্য যতক্ষণ না পর্যন্ত, যে তোমায় বললাম যে সিজার লিস্ট যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত গ্রেপ্তার ইডি দেখাবে না। তবে আশা করা যায় যে যাদের বাড়ি থেকে এই বিপুল পরিমাণের টাকা উদ্ধার করা হয়েছে প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে। শুধুমাত্র এখনো পর্যন্ত আইনি যে প্রক্রিয়াগুলো থাকা দরকার সেই প্রক্রিয়া যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত আটক দেখাবে। এদেরকেই হয়তো সন্ধ্যের পর বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যখন পুরো মেমোটা দিয়ে দেবে যে কত টাকা তারা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ফান্ডে তারা পেলো কালো টাকা, তারপরেই হয়তো তাদেরকে এই দুজনকেই গ্রেপ্তার দেখাবে ইডি। একেবারে তাই। অনেক ধন্যবাদ নীল তোমায়। এক্সক্লুসিভলি ছবি দেখাচ্ছি যেখানে ঝাড়খণ্ড থেকে উদ্ধার হয়েছে বিপুল অঙ্কের টাকা। এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রের যে খবর, সেই টাকার পরিমাণ প্রায় 30 কোটি। তবে ইতিমধ্যে তদন্তের স্বার্থে ইডির আধিকারিকরা এখনো পর্যন্ত কোনো কিছু খোলসা করেনি। তবে টাকা ছাড়া আর কি কি উদ্ধার হয় সে নিয়েও তদন্ত চলছে। এখনো পর্যন্ত ঝাড়খণ্ড থেকে যে খবর এক্সক্লুসিভলি উঠে এসেছে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।